একটি ছোট ছেলে আবর্জনা স্তূপে একটি পরিত্যক্ত কুঠার খুঁজে পেল। সে এটি দিয়ে একটি বিশাল গাছে হালকা আঘাত করলো। পরের মুহূর্তে সেই মজবুত গাছটি সাথে সাথেই ভেঙে পড়ল। এই দৃশ্য দেখে কাছের প্রধান কামাররা ভীষণ অবাক হয়ে গেল। এমন একটি অমসৃণ সাধারণ কুঠারের এমন ক্ষমতা তারা বিশ্বাসই করতে পারছিলেন না। একজন নারী কামার তার মূল্যবান প্রিয় তলোয়ারটি বের করলো, কিন্তু তলোয়ারটি কুঠারের সাথে ছোঁয়া মাত্রই ভেঙে টুকরো হয়ে গেল। তখন সেই নারী জিজ্ঞেস করলো কুঠারটি কোথা থেকে এসেছে। ছেলেটি বলল এটি আবর্জনা স্তূপ থেকে কুড়িয়ে পাওয়া। এটি শুনে মহিলাটির মনে এক কিংবদন্তি মাস্টার কামারের কথা ভেসে উঠল। সেই মাস্টার বহুদিন আগে দৈবিক অস্ত্র তৈরি করা বন্ধ করে দিয়েছিলেন এবং সবার সামনে তার অবসর ঘোষণা করেছিলেন। এরপর তিনি একটি কামারশালায় গ্রামবাসীদের জন্য চাষাবাদের সরঞ্জাম তৈরি করতে আসেন। এই কুঠারটি ছিল তার বানানো একটি ত্রুটিপূর্ণ জিনিস, যা তিনি অবহেলায় ফেলে দিয়েছিলেন। ওই এলাকার কিছু মানুষ মনে করত লোকটি অযোগ্য, এমনকি তার নিজের স্ত্রীও তাকে নিচু চোখে দেখত। একদিন লোকটি দেখলো তার সিনিয়র কামার একটি বিশেষ লোহা প্রচণ্ড আগুনের তাপে গলাচ্ছেন। সে সতর্ক করে বলল এই লোহাটি অত্যন্ত ঠান্ডা প্রকৃতির এবং এটিকে ধীরে ধীরে আগুনের হালকা আঁচে গরম করে তৈরি করতে হবে। কিন্তু সিনিয়র কামার মনে করলেন লোকটি কামারের কাজ সম্পর্কে কিছুই জানে না। সে লোহাটি বড় আগুনের তাপেই রাখতে থাকলো, ফলে সেই দামি লোহাটি মুহূর্তেই নষ্ট হয়ে গেল। এই ঘটনায় কামারশালার মালিক বুঝতে পারলেন যে লোকটি সাধারণ কেউ নন। এমন সময় সেই মহিলা কামার তার দলবল নিয়ে এলেন। তারা কামারশালার মালিকের সাথে একটি বাজি ধরলেন। খনি থেকে পাওয়া কাঁচামাল দিয়ে যে সব থেকে ধারালো অস্ত্র তৈরি করতে পারবে এই খনিটি তারই হবে। লোকটির স্ত্রী প্রথমে অস্ত্র তৈরি করতে নামলেন। তার দক্ষতা দেখে শিষ্যরা মুগ্ধ হলেন। কেবল সেই লোকটি বুঝতে পারছিলেন যে তার কাজের টাইমিং ভুল ছিল। অস্ত্র তৈরি করার পর সেটি দিয়ে সে মাত্র 2টি পরীক্ষামূলক পাথর ভাঙতে পারলো। তারপর বিপক্ষ দল একটি তলোয়ার তৈরি করলো, যা থেকে নীল আভা বেরোচ্ছিল। সবাই ভাবলো এটি হয়তো প্রাণ পেয়েছে, কিন্তু লোকটি বলল আকৃতিটি পর্যাপ্ত গরম না হওয়ার কারণে এমন হয়েছে। প্রতিপক্ষের অস্ত্রটিও মাত্র 2টি পাথর ভাঙতে পারলো। এরপর সেই সিনিয়র কামার এলেন। তিনি মাস্টার কামারের শেখানো পদ্ধতি ব্যবহার করলেন, দ্রুত একটি দৈবিক তলোয়ার তৈরি করলেন এবং সফলভাবে 10টি পাথর ভাঙলেন। এরপর সেই নারী নিজেই মঞ্চে উঠল যাতে আসল মাস্টারকে সামনে আনা যায়। তার দক্ষতা দেখে মালিক স্তম্ভিত হয়ে গেলেন। তার তৈরি দৈবিক অস্ত্রটি 30টি পাথর ভেঙে ফেলল। সবাই তাকে নতুন প্রজন্মের মাস্টার কামার হিসেবে ধরে নিল। মালিক বুঝতে পারলেন তাদের কেউ তাকে হারাতে পারবে না, তাই তিনি সেই লোকটিকে প্রতিযোগিতায় নামার অনুরোধ করলেন। তার স্ত্রী এবং সিনিয়র কামার সাথে সাথেই আপত্তি জানায়। তারা মনে করত সে সাধারণ একজন কামার মাত্র, তাকে মঞ্চে পাঠানো মানে কেবল অপমানিত হওয়া। কিন্তু লোকটি খনির উপর নির্ভর করে বেঁচে থাকা গ্রামবাসীদের কথা ভাবলো, তাই সে নিজেই দৈবিক অস্ত্র তৈরি করার সিদ্ধান্ত নিল। তিনি হাতুড়ি দিয়ে আঘাত করার সাথে সাথে আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করলো, যেন আকাশও তার সাথে অস্ত্র বানাচ্ছে। সবাই অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল। তিনি দ্রুত একটি ছুরি তৈরি করলেন, যা বাইরে থেকে দেখতে একদম সাধারণ ছিল। সিনিয়র ও তার স্ত্রী এতে হতাশ হয়ে পড়ল। লোকটি ছুরিটি নিয়ে পরীক্ষার পাথরের দিকে এগিয়ে গেলেন এবং হালকাভাবে সেটি নাড়ালেন। পরের মুহূর্তে একসাথে 100টি পরীক্ষার পাথর ভেঙে গেল। তখনই সবাই বুঝতে পারলো যে এই লোকটির কর্মদক্ষতা তাদের সবার কল্পনার ঊর্ধ্বে।